আমি এখন পুরো মেঘের মধ্যে রাইড করতেছি। বাইক স্টার্ট দিচ্ছে না, বাইক ঠান্ডা হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো কাহিনীটা শুরু হয়েছিল এখান থেকে। আজকে ছিল আমাদের সাজেক ট্যুরের লাস্ট দিন, আর আজকে আমরা ঘুম থেকে উঠে সবাই প্রিপারেশন নিচ্ছিলাম রওনা দেওয়ার জন্য। এর মধ্যে আমরা দেখি যে এই অবস্থা, আকাশ একদম কালো হয়ে পুরা লাইটেনিং করতেছিল, মানে বৃষ্টি হওয়ার মানে প্রিপারেশন চলতেছিল আকাশে। আমরা ফার্স্টে ভাবছিলাম যে শুধুমাত্র হয়তো বৃষ্টি আসবে, বাট নিচে নেমে দেখি বিষয়টা পুরোটাই ভিন্ন। কারণ এটা বৃষ্টি ছিল না, এটা এক প্রকার ঝড়ের মতোই ছিল, যদিও খুব কম সময় পর্যন্ত হয়েছে, অলমোস্ট 10 থেকে 15 মিনিট অথবা 20 মিনিটের মতো বৃষ্টি হয়েছে। বাট এমন বাতাস ছিল অ্যান্ড সব কিছু উড়ায় নিয়ে যাচ্ছিলো লিটারেলি পুরা। আমি আমার লাইফে এরকম মানে ঝড় এরকম বাতাস খুব কমই দেখছি। আর সাজেকের মতো জায়গায় এত উঁচু জায়গা ছিল, এই কারণে বাতাসগুলো আরও বেশি লাগতেছিল। তো আমরা আর কি ব্যাগ ট্যাগগুলো সব সেফলি হোটেলের ভিতরে ঢুকায় আনছি। অ্যান্ড সবাই একটু টেনশন করতেছিলাম যে আসলে আমরা কিভাবে যাব না যাব, কারণ স্কোয়াড ছেড়ে দেওয়ারও টাইম চলে আসছে। এর মধ্যে বৃষ্টি ভালো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর কি। বাট বৃষ্টির পরে আমরা যেই সিনটা দেখছি, এটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না আসলে। কিছু দেখা যায় না, বন্ধ কর বন্ধ কর বাবু। মেঘ আমাদের সামনে, লিটারেলি এগুলো কি মেঘ? আরে কঠিন কঠিন। কিরে ভাই, এগুলা কি মেঘ নাকি রে? ওইদিকে দেখো না, ওইদিকে দেখো না, মেঘ তো সব। গাইস লুক এট দিস ওয়ান। এই ভিউটার জন্য আমরা আসছি একমাত্র সাজেক ভ্যালিতে। পয়সা বাসুল। এখন মনে হচ্ছে পয়সা বাসুল ট্যুর। কঠিন। গাইজ একটু মোটো ব্লগ করে দেখাই আপনাদেরকে। এত সুন্দর ওয়েদার পাবো ভাবতে পারি নাই। আসতেছি। গাইজ আমি এখন পুরো মেঘের মধ্যে রাইড করতেছি। বাইক স্টার্ট দিচ্ছে না, বাইক ঠান্ডা হয়ে গেছে। বাইক স্টার্ট নিবে না এখন। সবাই মেঘ দেখবে আর আমি কি করব। শিট। তো গাইস বের হইলাম মোটামুটি। এখন স্কোয়াডে একটু কথা বলতে হবে যে কখন ছাড়বে এক্স্যাক্টলি। আর হচ্ছে আমাদের হোটেলেও একটু নাস্তা টাস্তা করারও ব্যাপার স্যাপার আছে। দেন ভাই পুরো মেঘগুলো পুরো, একটু আগে রাস্তার মধ্যে মেঘ ছিল। হ্যাঁ আশিক ভাই, একটু আগে রাস্তার মধ্যে মেঘ ছিল না? কঠিন। সবাই একদম হোটেল থেকে বের হয়ে গেছে জাস্ট ভিউ দেখার জন্য। কোথায়? আর্মিদের সাথে কথা বলবো একদম সামনে। যাই হোক আলহামদুলিল্লাহ সাজেকে এরকম ওয়েদার পাইলাম, ভাবতেই জাস্ট অস্থির লাগতেছে। এখন স্কোয়াডের খোঁজটা নিতে হবে। যাবো না ভাই। এই স্কোয়াডটা কখন ছাড়বে? 15-20 মিনিট পরে। 20 মিনিট পরে? আধা ঘন্টার মতো থাকবে না? মানে আমরা কি নাস্তা খাওয়ার সময় পাবো? 10:30 আসতে পারবে? 10টা। এখন কয়টা বাজে দাঁড়ান দেখি। 9:54 বাজে। 10:30, আধা ঘন্টা পারবো। এন্ট্রি করে গেলে মনে হয় ভালো হইতো না? গাইস ফুললি ক্যাজুয়ালি বেরোইছি, কজ একটা রেইনকোট হইলে সব থেকে বেস্ট হইতো। সবার যদি রেইনকোট থাকতো, বিশ্বাস করেন গাইজ আমি সবাই বলতাম যে ভাই চলো বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা রওনা দিই, তাহলে ফুললি অ্যাডভেঞ্চারাস ফিলটা নেওয়া যেত। সো এখন বেসিক্যালি এখানে 10:30 ছাড়বে স্কোয়াডটা, ওদেরকে বলে তারা দিতে হবে আর কি। সো গাইজ আমি এখান থেকে যাওয়ার পরে ওদেরকে হোটেলে সবাইকে বলি যে ভাই 10:30টার মধ্যে স্কোয়াড ছেড়ে দিবে। সো আমাদের এর মধ্যে আমাদের হাতে আধা ঘন্টা সময় ছিল, আধা ঘন্টার মধ্যে আমরা নাস্তা টাস্তা করে দিন স্কোয়াডের সাথে রেডি হয়ে চলে আসি।
বিকজ স্কোয়াড মিস হইলে আমাদেরকে আবার আরেকদিন সাজেকেই স্টে করতে হইতো, আর একদিন না আরো কয়েকদিন স্টে করতে হইতো, কারণ আমরা যেদিন আসছি মানে এই দিন বিকালবেলা সাজেকে আরো একটা বড় বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। সেই ঝড়ে আর কি পাহাড় ধস হয়, অ্যান্ড পাহাড় ধসে প্রায় 4-5 কিলোমিটার রাস্তা বন্ধ ছিল, যার কারণে অনেক ট্যুরিস্ট 3-4 দিনের জন্য আটকা পড়ে গেছিলো সাজেকে। বাট লাকিলি আলহামদুলিল্লাহ আমরা সেফলি বের হইতে পারি। সো আমরা এখন এই হোটেলে নাস্তা করে স্কোয়াডের সাথে জয়েন করব। অ্যান্ড এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।